শ্রী শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 29 অধ্যায়। দুঃসহ পৃষ্ট বিরহ তীব্র তাপধৃতা শুভা ধ্যান প্রাপ্তাচ্যুতা শ্লেষো নিবৃত্তিয়া ক্ষীণ মঙ্গলাঃ তমেব পরমাত্মানং যার বুদ্ধ্যাপি সঙ্গতঃ জহুর্গুণময়ং দেহং সদ্যঃ প্রক্ষীণ বন্ধুনঃ। পরমহংস পরিব্রাজকাচার্য কুলমুকুটমণি শ্রী সুখদেব গোস্বামী চরণ প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন, দুঃসহ শ্রীকৃষ্ণ বিরহ তাপে এই সমস্ত অন্তর্গৃহগতা প্রতিপত্তিক অবরুদ্ধা গোপীগণের সর্ববিধ অশুভ দূর হয়ে গেল এবং ধ্যানযোগে শ্রীকৃষ্ণ মিলন প্রাপ্তিজনিত যে পরমানন্দ, সেই পরমানন্দের সর্ববিধ মঙ্গলেরও অবসান হয়ে গেল। তখন তাহারা ধ্যানযোগে উপপতি বুদ্ধিতে সেই পরমাত্মাকে পেয়ে সর্ববিধ বন্ধন মুক্ত হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ গুণময় দেহ পরিত্যাগ করলেন। আজ কদিন এই শ্লোকের গোস্বামীগণের যে আস্বাদনী সে সম্বন্ধে আমরা আলোচনা করিতেছিলাম। শ্রীকৃষ্ণ প্রেম এবং তার যে অনুভব, তাহা নিত্য নূতন, নবনবায়মান। অন্তরে শ্রীকৃষ্ণ মিলনানন্দ এবং বাইরে শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ, কিংবা অন্তরে শ্রীকৃষ্ণের বিরহ দুঃখ ও বাইরে মিলনানন্দ। সুখ অর্থাৎ আনন্দ এবং দুঃখ যুগপৎ সদা সর্বদাই প্রেমী ভক্তের হৃদয়ে বিদ্যমান থাকে। সেই জন্যেই ক্ষণে ক্ষণে নবনবায়মন ভাবে অসমর্থ সুখ দুঃখের অনুভূতি হয়ে থাকে। কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু, যিনি শ্রীমতী রাধারানীর প্রেম আস্বাদন করবার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা ভাবকান্তি নিয়ে জগতে অবতীর্ণ হয়েছেন। রাগমার্গের ভক্তি জগতে প্রদান করবার জন্যে প্রথম জীবনে তাহাই করেছেন। অর্থাৎ আবির্ভূত হওয়ার প্রথমে নবদ্বীপ লীলায় তিনি নাম সংকীর্তন ইত্যাদি যুগ ধর্মের মাধ্যমে তাহা প্রদান করেছেন। পরবর্তী সন্ন্যাস গ্রহণের পরবর্তী লীলাতেও প্রথম দিকে তিনি সেই লীলাই করেছেন। তাঁর সেই প্রেমদান লীলা মোটামুটি সমাপ্ত হয়ে গেলে, অর্থাৎ অবতীর্ণ হওয়ার যে জগৎ সম্বন্ধনীয় যে কারণ, যে উদ্দেশ্য, তাহার সম্পূর্ণ হওয়ার পরেই তারপর নিজ সম্বন্ধীয় যে উদ্দেশ্য তাহা পূরণ করবার জন্যে তারা সেই প্রকট লীলার শেষ 12 বৎসর তিনি শ্রী নীলাচল ধামে গম্ভীরা মধ্যে একান্তে অবস্থান করে
বিরোহিনী শ্রীমতী রাধারানীর ভাবে শ্রীকৃষ্ণ প্রেমানন্দ আস্বাদন করে তার যে অন্তরঙ্গ পার্শ্বদগণ, অর্থাৎ যারা এই ভাব অনুভব করতে পারেন, তাহাদের কিছু আস্বাদন করিয়েছেন। কবিরাজ গোস্বামীপাদ তাহাই সূত্র আকারে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণন করতে গিয়ে বলেছেন, এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ সনে নিজ ভাব করেন বিদিত, বাহিরে বিশ্ব জ্বালা হয় অন্তর আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। শ্রীকৃষ্ণ প্রেমবতী ব্রজ রমণীগণের মধ্যে যাহারা শ্রীকৃষ্ণের বংশীনাথ শ্রবণে আত্মহারা হয়ে শ্রীকৃষ্ণের নিকটে গমন করবার জন্য অগ্রসর হয়েও নিজ নিজ পতির বারণে বাধা পেয়ে গৃহমধ্যে অবরুদ্ধ হয়ে গেলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারলেন না, মিলিত হওয়ার জন্য গমন করতেও পারলেন না। তাহাদের যে তৎক্ষণাৎ যে কি উৎকট কৃষ্ণ বিরহ জ্বালা অনুভব হতে লাগলো, তাহা অকল্পনীয়। ইতিপূর্বে বলা হয়েছে, কোন রকম প্রাকৃতিক দুঃখ যন্ত্রণা ইত্যাদির দ্বারা তাহার কিঞ্চিত মাত্র দৃষ্টান্ত দেওয়া যায় না। তাহাদের প্রবল কৃষ্ণ বিরহে বাইরে অনন্ত বিষ জ্বালা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে এই দেহ শ্রীকৃষ্ণ সেবার অযোগ্য, শ্রীকৃষ্ণ সেবায় লাগলো না। কাজেই এই দেহে রেখে আর কি লাভ? যে দেহের দ্বারা শ্রীকৃষ্ণের সেবা হবে না, সেই দেহ রেখে তো কোনো লাভ নাই। তাই যোগাসনে বসে ধ্যান যোগে একবার শ্রীকৃষ্ণের স্ফূর্তিতে শ্রীকৃষ্ণের সেই বদন কমল দর্শন করে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনে তারপর দেহ ছাড়বেন, সেই সংকল্প করে প্রাণকোটি প্রিয় শ্রীকৃষ্ণের ধ্যানে বসে গেলেন। ভক্তবৎসল শ্রীকৃষ্ণ তিনি তো দূরে থাকতে পারেন না, ভক্তের অন্তরে সদা সর্বদাই বিরাজমান, কখনো প্রকাশ কখনো অপ্রকাশ। তাই ধ্যানপ্রাপ্ত শ্রীকৃষ্ণ মিলন আনন্দের অবিরল আনন্দ অনুভব হওয়ায় তাহারা একই সঙ্গে যুগপৎ অপার অগাধ দুঃখ এবং সুখ সিন্ধুর অতল তলে নিমগ্ন হয়ে গেছিলেন। শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজ রমণীগণের মধ্যে যাহারা তাহাদের প্রতিগণ কর্তৃক অবরুদ্ধ হয়েছিলেন, তাহারা এইরূপে অন্তরে শ্রীকৃষ্ণ মিলনজনিত ব্রহ্মানন্দ তিরস্কারী পরমানন্দ, যে ব্রহ্মানন্দ পাওয়ার জন্যে কত কত তীব্র সাধনা ইত্যাদি করতে হয়, যাহা বলতে গেলে চারি পুরুষার্থের শ্রেষ্ঠ। গোস্বামীপাদ বলছেন যে শ্রীকৃষ্ণ মিলনজনিত যে আনন্দ, তাহাই কোটি কোটি ব্রহ্মানন্দ তিরস্কারকারী। অর্থাৎ তার থেকে কোটি কোটি ব্রহ্মানন্দের যে আনন্দ অনুভব, তার থেকে অর্থাৎ সেই আনন্দ এই আনন্দের কাছে তুচ্ছীকৃত হয়ে যায়। কাজে অন্তরে শ্রীকৃষ্ণ মিলন জনিত সেই পরমানন্দ, আর বাইরে শ্রীকৃষ্ণ বিরহ জনিত কোটি কোটি গুণিত কালকূট হলাহলের তীব্র গর্ব খর্বকারী মহা দুঃখ অনুভব করতে করতে অল্পক্ষণের মধ্যেই তাহারা শ্রীকৃষ্ণ সেবার অযোগ্যা দেহ ত্যাগ করেছিলেন।
শ্রী সুখদেব গোস্বামীপাদের বর্ণিত দুঃস্ব প্রেষ্ট বিরহ তীব্র তাপ অধুতা শুভা প্রভৃতি এই দুটি শ্লোকে ইহাদের এই দেহত্যাগেরই বৃত্তান্ত বর্ণিত আছে। শ্রীধর স্বামীপাদ প্রভৃতি যে প্রাচীন টিকাকরগণ এবং শ্রীপাদ জীব গোস্বামী প্রভৃতি গৌড়ীয় বৈষ্ণব টিকাকরগণ এই দুইটি শ্লোক নিয়ে নানা প্রকার আলোচনা করেছেন এবং তাহাতে শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজরমণীগণের দেহত্যাগ এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণ সেবাধিকার প্রাপ্তির সম্বন্ধে যে সুসিদ্ধান্ত তাহা স্থাপনা করেছেন। এই শ্লোক দুটি সমালোচনা করলে দেখা যায় যে অন্তর্গৃহে পতিকর্তৃক অবরুদ্ধা শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজরমণীগণের দুঃসহ প্রেষ্ট বিরহের যে তীব্র তাপে তাহাদের সর্ববিধ অশুভ খণ্ডন হয়ে গিয়েছিল এবং ধ্যানপ্রাপ্ত শ্রীকৃষ্ণের আলিঙ্গনানন্দে তাহাদের সর্ববিধ মঙ্গল ক্ষীণ হয়ে গেছিল, দূরীভূত হয়ে গেছিল। যাহারা সেই পরমাত্মা শ্রীকৃষ্ণের সহিত জাড় বুদ্ধিতে সঙ্গত হয়েছিলেন তাহাদের তৎক্ষণাৎ সর্ববিধ বন্ধন প্রক্ষীণ হয়ে গিয়ে এবং তাহারা তাহাদের সেই গুণময় দেহ ত্যাগ করেছিলেন। কিন্তু এই দুইটি শ্লোকের বাহ্যিক অর্থ তো এই, কিন্তু প্রকৃত তাৎপর্য যদি ধারণা করতে হয়, অনুভব করতে হয়, তাহলে এই সংক্ষিপ্ত ব্যাখ্যাই পর্যাপ্ত বলে মনে হয় না। কেননা শ্লোকস্থ যে কথা অশুভ এবং শুভ, অশুভ নাশ হয়ে গেল, শুভ অর্থাৎ মঙ্গল নাশ হয়ে গেল। তার শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজসুন্দরীগণের এই অশুভ এবং মঙ্গল এর তাৎপর্য কি, অর্থ কি? বা গোপরমণীগণের শ্রীকৃষ্ণের যে জাড় বুদ্ধি, উপপত্তি বুদ্ধি, সেটাই বা কিরকম? তাহাদের পরিত্যক্ত দেহে গুণময় অর্থাৎ তাহাদের গুণময় অংশ দূরীভূত হয়ে গেল, গুণময় দেহ পরিত্যাগ করে। এই যে গুণময় শব্দটি বিশেষিত করেছেন এই গুণময়ের বিশেষণ দিয়ে, সেই বিশেষণের তাৎপর্যই বা কি? তাহাদের যে বন্ধন প্রক্ষীণ হয়ে গিয়েছিল সে বন্ধনটি বা কিরূপ, আর তাহার এই প্রক্ষীণতাই বা কিরূপ, এবং দেহান্তে তাহাদের কোন ধামে কিভাবে শ্রীকৃষ্ণের সহিত সাক্ষাৎ মিলন হয়েছিল এবং তাহাদের পরিত্যক্ত দেহগুলি তাহাদের প্রতিগণের দৃষ্টিগোচর হয়েছিল কি না, এই প্রকার বিস্তৃত যদি সমালোচনা না করা যায় তাহলে এই দুইটি শ্লোকের প্রকৃত তাৎপর্য, প্রকৃত অর্থ ধারণা করা যায় না। প্রাচীন টিকাকর শ্রীধর স্বামীপাদ এই দুইটি শ্লোকের টিকায় বলেছেন, শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজরমণীগণ যখন তাহাদের পতিকর্ত্রীর গৃহমধ্যে অবরুদ্ধা হলেন তখন তাহারা ধ্যানযোগে সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে পেয়ে গুণময় দেহ পরিত্যাগ করলেন। এবং এই দুইটি শ্লোকে এই কথাই আলোচিত হয়েছে। এখন ইহাতে সন্দেহ হতে পারে যে ব্রজরমণীগণ শ্রীকৃষ্ণকে পরমাত্মা বলে জানতেন না, ভগবান বলে জানতেন না, তাহাদেরই একজন নন্দ মহারাজের পুত্র, তথাপি তাহাদের গুণময় দেহ ত্যাগ হলো কেন? কারণ পরমাত্ম জ্ঞান ব্যতীত গুণমুক্তির তো দ্বিতীয় উপায় নাই। ইহাই হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত।
তাহাতে বক্তব্য হচ্ছে এই যে ব্রজরমণীগণ শ্রীকৃষ্ণকে পরমাত্মা বলে না জানলেও তাহারা শ্রীকৃষ্ণকে উপপতি বলে জানতেন। সুতরাং তাহাদের কৃষ্ণ জ্ঞান ছিল না এ কথা বলা যায় না। কৃষ্ণ জ্ঞান তাহাদের ছিল, কিন্তু পরমাত্মা রূপে নয়, উপপতি সেই বুদ্ধিতে। এখন যদি কেহ বিষ জ্ঞানে অমৃত পান করে নেয়, বিষ মনে করে বিষ পান করে সে দেহত্যাগ করবে বা আত্মহত্যা করবে বলে সে যদি অমৃত পান করে নেয়, অমৃতকে যদি বিষ বুদ্ধি করেন, তাহলে তাহার কি মৃত্যু হয়? তাহার অমরত্ব লাভ হয় না? কোন বস্তু বিষয়ক যথার্থ জ্ঞান থাকুক বা না থাকুক, বস্তু শক্তি সদা সর্বদাই ক্রিয়া করবে। সে বস্তু কদাপি তার শক্তি প্রকাশ করতে কুণ্ঠিত হয় না। না জেনে অগ্নিতে হস্ত প্রদান করলে অগ্নির যে দাহিকা শক্তি তাহা দগ্ধ করবেই। রাষ্ট্র যজ্ঞস্থলে কুরুরাজ দুর্যোধন জলকে, অর্থাৎ সেই সভাগৃহের জলকে স্থল বুদ্ধি করেছিলেন বলে কি তার কাপড় ভেজে নাই? তিনি কি জলে পতিত হন নাই? কাজেই বস্তু শক্তি বা বস্তুদ্রর যা গুণ তাহা প্রকাশিত হবে। এখনো যদি কেহ মণিবুদ্ধিতে কিংবা অন্য কোনো ভ্রান্ত বুদ্ধিতে অগ্নিকণায় হস্তক্ষেপ করে, তাহলে তাহার কি হস্তদগ্ধ হবে না? যে শ্রীকৃষ্ণকে জানবার জন্য কত যোগেন্দ্র মুনীন্দ্রগণ নির্জন বনে তীব্র ধ্যানে শত শত বৎসর কঠোর সাধনা করিতেছেন এবং করেছেন, যে শ্রীকৃষ্ণকে জানতে পারলে জীবের সর্ববিধ বন্ধন মোচন হয়ে যায়, অমৃতত্ব লাভ হয়, মায়ামুক্তি হয়। ব্রজরমণীগণ পরম প্রেমে অন্ধ হয়ে তাহার স্বরূপানুসন্ধান করে নাই, তাহার তত্ত্ব অনুসন্ধান করে নাই, করতে পারে নাই। কিন্তু উপপতি বুদ্ধিতে তাহারই চরণে তো দেহ মনপ্রাণ সমর্পণ করেছেন, সেখানে তো তাহাদের কোনো কপটতা নাই। তাহারা শ্রীকৃষ্ণকে উপপতি বলে ধারণা করতেন বলে সেই জগৎপতি শ্রীকৃষ্ণ কি সত্য সত্যই উপপতি হয়ে গেছেন? তিনি তো জগৎপতি, সকলেরই পতি। ব্রজসুন্দরীগণ যেহেতু লৌকিক লীলায় তাহারা পরবধূ, অথচ তাহাদের মন প্রাণ সমস্ত কিছু শ্রীকৃষ্ণের সমর্পিত, শ্রীকৃষ্ণকে সমর্পণ করে দিয়েছেন। কাজেই সেখানে একটা ভাবনা তো রাখতে হবে, একটা সম্বন্ধের ভাবনা। যেহেতু পরবধূ, সেই জন্যে উপপতি বুদ্ধি ছাড়া তো দ্বিতীয় কোনো উপায় নাই। কিন্তু জগৎপতিকে উপপতি বুদ্ধি করলে কি তিনি উপপতি হয়ে যান? তিনি তো সত্য সত্যি উপপতি হতে পারেন না। তিনি তো সকলেরই পতি, জগৎপতি। যেমন অমৃতকে বিষ মনে করলে সে অমৃত কখনো বিষ হয় না বা তার থেকে বিষক্রিয়া প্রকাশিত হয় না। অগ্নিকণাকে যদি হীরকখণ্ড মনে করা যায়, তাহলে সে সত্যি সত্যি হীরকখণ্ড হয়ে যায় না, সে অগ্নিকণই থাকে। সুতরাং প্রেমবতী ব্রজরমণীগণ তাহাদের প্রেমের ধারণায় অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণকে উপপতি বলে বুঝলেও অখিল ব্রহ্মাণ্ডপতি তাহাদের প্রতি রয়েছেন, প্রতি থাকবেন। বস্তু শক্তির প্রভাবে ব্রজরমণীগণের অমৃতত্বই লাভ হয়েছিল। এখানে ইহাও বিবেচ্য এই যে
ব্রজরমণীগণ জগৎপতিকে উপপতি জ্ঞান করেছিলেন, কিন্তু তাহারা কখনো কদাপি ভ্রান্তিবশত উপপতিকে জগৎপতি জ্ঞান করেন নাই। অমৃতকে বিষ জ্ঞান করতে পারলে তাহাতে কোনো ক্ষতি হয় না, অমরত্বই লাভ হয়। কিন্তু অগ্নিকে যদি হীরকখণ্ড মনে করে ধারণ করা যায় তাহলে তাহাতে দগ্ধই হতে হয়। সেই রকম ব্রজসুন্দরীগণ তাহারা জগৎপতিকে অর্থাৎ নিত্যপতিকে উপপতি জ্ঞান করছেন, ঠিক আছে, কিন্তু তার বদলে কেহ যদি উপপতিকে জগৎপতি জ্ঞান করেন তাহলে তাহার বিনাশ অবশ্যম্ভাবী। কাজেই তাহারা উপপতি বুদ্ধিতেও জগৎপতির কৃপা শক্তি লাভ করেছিলেন। যাহারা উপপতিকে জগৎপতি জ্ঞান করেন বা করবেন ভ্রান্তিবশত, সে যেরকমই ভুল হোক না কেন, তাহারাও জগৎপতি বুদ্ধিতেই উপপতি হতে যাহা কিছু প্রাপ্য তাহাই পেয়ে থাকেন বা পাবেন। কেননা যদি তাহাদের ভাবনা বা ধারণা বা নিষ্ঠা যদি ঠিক হয়, এ বিষয়ে প্রশ্ন হতে পারে যে এটি কি করে সম্ভব। তার দৃষ্টান্ত প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ তিনি যা কিছু তাঁর নয়নে পড়েছেন তাহাই তাঁর প্রভু তাঁরই প্রকাশ বলে অনুভব করেছেন। ধ্রুব মহারাজেরও তাই। ধ্রুব মহারাজও তো যখন তপস্যায় নিমিত্ত বনে বেরিয়েছেন তখন সম্মুখে যা কিছু প্রাপ্ত হয়েছেন সমস্তকেই তিনি পদ্মপলাশলোচন হরি নারদ ঋষি যেরকম দেখিয়ে দিয়ে গেছেন, ঠিক অর্থাৎ যেরকম দৃষ্টান্ত দিয়েছেন, যেরকম ভাবে বলেছেন, নারায়ণের যে রূপ ও মাধুর্য যাহা বলেছেন তাহাই ধ্যান করে তিনি সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। তার কারণ সর্বং খল্লিদং ব্রহ্ম, পরব্রহ্ম তিনি সর্বাত্মক, সর্বব্যাপক, সর্বত্রই বিরাজমান। বহুবিধ রূপে, বহু বিচিত্র রূপে তিনি ব্যতীত তো অন্য কিছু নাই। তার সর্বাত্মক পরম ব্রহ্মই এই পরিদৃশ্যমান জগৎ রূপেই প্রতিভাত হয়ে আছে। আমাদের প্রাকৃত দৃষ্টিতে আমরা তাহার বহুরূপ অর্থাৎ বিচিত্রতা তাহা অনুভব করিতেছি, কিন্তু তাই বলে জগৎ ব্রহ্ম নহে। জগৎ কখনো ব্রহ্ম হয় না, ব্রহ্মই তো জগৎ রূপে প্রতিভাত। কারণ জগৎ নাশবান, অর্থাৎ জগতের এই পরিদৃশ্যমান যে রূপ তাহা মিথ্যা, কিন্তু তাহার অস্তিত্ব যে তাহা তো সেই পরম ব্রহ্মের উপরই নির্ভরশীল। পরম ব্রহ্মই এই জগৎ রূপে যে প্রকাশিত হয়েছেন, যে রূপ, সেই রূপ পরিবর্তনশীল, তাহার স্থায়িত্ব নাই। কাজেই যাহারা জগৎকে ব্রহ্ম মনে করেন তাহারা ব্রহ্ম জ্ঞানে জগৎ থেকে যাহা কিছু প্রাপ্ত তাহাই লাভ করে থাকেন। সর্বং খল্লিদং ব্রহ্ম প্রভৃতি শ্রুতি বাক্যের বিপরীতার্থ ধারণায় যাহারা সর্পব্যাঘ্রাদিকেও ব্রহ্ম বলেই মনে করেন, অনুভব করেন, তাহাদের সাযুজ্য লাভের পরিবর্তে অকাল মৃত্যুকেই বরণ করে নিতে হয়। কিন্তু যাহারা ব্রহ্মকে জগৎ জ্ঞান করেন
তাহারা জগৎ জ্ঞানেও ব্রহ্ম হতেই যাহা প্রাপ্য তাহাই পেয়ে থাকেন। কাজী শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজরমণীগণের শ্রীকৃষ্ণের পরমাত্ম বুদ্ধি না থাকলেও তাহাদের উপপত্তি বুদ্ধিতেই পরমাত্ম নিষ্ঠায় গুণময় দেহের নিবৃত্তি হওয়া ইহা অযৌক্তিক নয় কিংবা আশ্চর্যজনকও নয়। এতেও সন্দেহ হতে পারে যে ব্রজরমণীগণের উপপত্তি বুদ্ধিতে শ্রীকৃষ্ণ জ্ঞান হলেও প্রারব্ধ কর্মক্ষয় ব্যতীত গুণময় দেহ নিবৃত্তি কিভাবে সম্ভবপর হল। তাহাতে বলা যেতে পারে যে ব্রজরমণীগণের শ্রীকৃষ্ণ ধ্যান ও প্রভাবে তৎক্ষণাৎ প্রারব্ধ কর্মক্ষয় হয়ে গিয়েছিল। মা ভুকুতং ক্ষীয়তে কর্ম কল্প কোটি শতই রূপী। শাস্ত্রে বলেছেন যে কর্ম কখনো ভোগ না হলে তাহা ক্ষয়প্রাপ্ত হয় না। কোটি কোটি কল্প পরে হলেও তাহা ভোগ করতেই হবে। শত কোটি কল্পকাল অতীত হয়ে গেলেও ভোগ ব্যতীত কদাপি প্রারব্ধ কর্মক্ষয় হয় না, ইহা হচ্ছে শাস্ত্র বচন। তাহলে ব্রজরমণীগণের সদ্য সদ্য প্রারব্ধ কর্মক্ষয় কিরূপে সম্ভবপর হলো? তাতে বক্তব্য এই যে সুখ এবং দুঃখ এই দুই প্রকারেই তো কর্মফল হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে কর্মফল ভোগ তা হয় সুখরূপে ভোগ করতে হবে, না হয় দুঃখরূপে ভোগ করতে হবে। ব্রজরমণীগণের বাহ্যদেহে শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ ভোগ এবং অন্তরে শ্রীকৃষ্ণ মিলন রূপ সুখ ভোগ যুগপৎ তাহা অনুভূত হওয়ায় আস্বাদন হওয়ায় তাহাদের সর্ববিধ সুখ এবং দুঃখের ভোগ তৎক্ষণাৎ হয়ে গিয়েছিল। যাহাদের শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ ভোগ হয় তাহাদেরও আর অন্য কোনো প্রকার দুঃখ ভোগ অবশিষ্ট থাকে না, এবং যাহাদের শ্রীকৃষ্ণ মিলনানন্দ ভোগ হয় তাহাদেরও আর অন্য কোনো প্রকার সুখ ভোগের অবশেষ থাকে না। কেননা যত যত প্রকার সুখ বা দুঃখ আছে তার সমস্তই শ্রীকৃষ্ণ বিরহ মিলন রূপ দুঃখ সুখের অন্তর্ভুক্ত। যাহাদের লক্ষ্যমুদ্রা লাভ বা ক্ষতি হয়ে যায় তাহাদের কি দুই চারি মুদ্রা লাভ বা ক্ষতির সুখ দুঃখের আর পৃথক করে ভোগ করতে হয়? কেননা দুই চারি শত সহস্র তাহা তো লক্ষ্যের মধ্যেই নিহিত হয়ে আছে। সমুদ্র মধ্যে নিমগ্ন ব্যক্তির আর শিশিরকণা সম্পাদজনিত ক্ষুদ্র দুঃখের পৃথক অনুভূতির প্রয়োজন হয় না, থাকে না। কিংবা ব্রহ্মসুখে নিমগ্ন ব্যক্তির পক্ষে আর ক্ষুদ্র বিষয়ানন্দের তুচ্ছ অনুভূতিও কার্যকরী হয় না। কাজেই ব্রজরমণীগণের দুঃসহ পৃষ্ঠ বিরহ জনিত তীব্র তাপ এবং ধ্যান যোগে শ্রীকৃষ্ণ মিলন জনিত পরমানন্দ ভোগই সর্ববিধ ভোগের অবসান করে গুণময় দেহবন্ধন থেকে মুক্তি তাহাদের প্রদানের হেতু হয়েছিল। ইহাই হচ্ছে শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যার সার অর্থ। এই ব্যাখ্যায় স্পষ্ট এটা জানা যায় যে গৃহমধ্যে পতি কর্তৃক অবরুদ্ধা গোপীগণের গুণময় দেহ এবং প্রারব্ধ কর্মের বন্ধন ছিল। শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ এবং ধ্যানপ্রাপ্ত শ্রীকৃষ্ণ মিলনানন্দে তাহাদের সেই প্রারব্ধ কর্মবন্ধনের অবসান হয়েছিল। শ্রীকৃষ্ণের পরমাত্মা বুদ্ধি না থাকলেও শ্রীকৃষ্ণের জাড় বুদ্ধি উপপত্তি বুদ্ধি বশতই তাহাদের বস্তু শক্তি প্রভাবেই গুণময় দেহ নিবৃত্ত হয়ে গিয়েছিল। গৌড়ীয় বৈষ্ণব আচার্যবর্য শ্রীপাদ জীব গোস্বামী বৃহৎক্রম সন্দর্ভ টিকাতেও ঠিক এইভাবেরই
ইঙ্গিত দিয়েছেন। গৃহমধ্যে প্রতিকর্তৃক অবরুদ্ধা শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজরমণীগণ শ্রীকৃষ্ণের বংশীনাদ শ্রবণে শ্রীকৃষ্ণ নিকটে যেতে পারলেন না বলে তাহাদের দুঃসহ বিরহ তাপ উপস্থিত হল এবং তাহাতে তাহাদের সর্ববিধ অশুভ কর্ম ক্ষয় হয়ে গেল এবং ধ্যান যোগে শ্রীকৃষ্ণ আলিঙ্গন লাভ করায় তাহাদের সর্ববিধ শুভ কর্ম ক্ষয় হয়ে গেল এবং তাহাদের শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ ভোগেই সর্ববিধ দুঃখ ভোগের অবসান হয়ে গেল। সুতরাং শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ অন্যান্য সর্ববিধ দুঃখ হতেও অনেক গুণে অধিক এবং তাহাদের ধ্যানপ্রাপ্ত শ্রীকৃষ্ণ মিলনানন্দ ভোগে সর্ববিধ সুখ ভোগের অবসান হয়ে গেল বলে ধ্যানপ্রাপ্ত শ্রীকৃষ্ণ মিলনানন্দ অন্যান্য সর্ববিধ আনন্দ থেকে অতীব শ্রেষ্ঠতর, ইহা অবশ্য স্বীকার্য। শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজ রমণীগণের এইভাবে সর্ববিধ শুভ অশুভ কর্মের ক্ষয় হয়ে যাওয়ায় যাহা তাহাদের আর শুভাশুভ কর্মারব্ধ দেহ ধারণ করার কোনো সম্ভবপর ছিল না, তখন তাহারা যেভাবে কর্মারব্ধ গুণময় দেহ ত্যাগ করেছিলেন তাহা তমেব পরমাত্মানং প্রভৃতি এই শ্লোকে বর্ণিত আছে। শ্রীপাদ জীব গোস্বামীর এই ব্যাখ্যায় প্রারব্ধ কর্মের অবশ্য নাম উল্লেখ নাই। ব্রজরমণীগণের শ্রীকৃষ্ণ বিরহ দুঃখের সর্ববিধ অশুভ কর্মক্ষয় এবং ধ্যান যুগে সমস্ত শুভ কর্মক্ষয় অর্থাৎ শুভাশুভ কর্মারব্ধ দেহপাতের কথা জানা যায়। আর শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যার সঙ্গে শ্রীজীব গোস্বামীপাদের এই ব্যাখ্যার বিশেষ কোনো অসামঞ্জস্য নাই। এছাড়া শ্রীপাদ রামানুচার্য সম্প্রদায়ের শ্রীপাদ সুদর্শন সুর এবং শ্রীপাদ দীন রাঘবাচার্য, শ্রীপাদ পদ্মনাভ সম্প্রদায়ের সিদ্ধান্ত ধুরন্ধর শ্রীপাদ বিজয় তীর্থ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত টিকাকরগণ তাহারা গৃহমধ্যে অবরুদ্ধা গোপরমণীগণের প্রারব্ধ কর্মের অস্তিত্ব স্বীকার করেছেন এবং শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ অন্তরে মিলনানন্দের তাহার ক্ষয়ও স্বীকার করেছেন। সুতরাং তাহাদের অর্থাৎ শ্রীকৃষ্ণ বিরহ এবং মিলন আনন্দ, বিরহের তীব্র তাপ এবং মিলনের পরমানন্দ ভোগ যখন হলো তখন সর্ববিধ সুখ দুঃখের অবসান হলো, তখন আর তাদের কোনো প্রারব্ধ কর্মানুসারে অবশ্য ভোগ্য কোনো কিছুই আর অবশিষ্ট থাকলো না। কোটি কোটি ব্রহ্মকল্প পরিমিত কাল কুম্ভীপাক নরকাদি ভোগে যে দুঃখ হয়, শ্রীকৃষ্ণ বিরহে ক্ষণকাল মধ্যেই সেই পরিমাণ দুঃখ ভোগ হয়ে যায়। সুতরাং অন্তর্গৃহে অবরুদ্ধ ব্রজরমণীগণ শ্রীকৃষ্ণ বিরহে ক্ষণকাল মধ্যেই ধারণাতীত কল্পনাতীত দুঃখ ভোগ করে ফেলেছিলেন। কাজেই তাহাদের কোন প্রকার দুঃখ ভোগই আর অবশিষ্ট ছিল না। যাই হোক, এই সমস্ত টিকাকারগণের মতে তীব্র সাধন প্রভাবে গোপীদেহ লাভ করেও অন্তর্গৃহে অবরুদ্ধ ব্রজরমণীগণের যে প্রারব্ধ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন নাই, ইহাই স্পষ্ট জানা যায়। গৌড়ীয় বৈষ্ণব আচার্য বর্য শ্রীপাদ সনাতন গোস্বামী তাঁর বৃহৎ বৈষ্ণব তোষণী টিকা, শ্রীপাদ জীব গোস্বামীর লঘু তোষণী টিকা এবং শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীর সারার্থ দর্শনী টিকা, ইহা সমালোচনা করলে অন্তর্গৃহে অবরুদ্ধা ব্রজরমণীগণের প্রারব্ধ কর্মের বন্ধন ছিল বলে মনে হয় না। দুঃসহ প্রশ্ন বিরহ এই শ্লোকে সুখদেব গোস্বামীপাদ অশুভ এবং মঙ্গল এই দুটি শব্দ ব্যবহার করেছেন। আর পাপ ও পুণ্য এই অর্থই যে এই অশুভ মঙ্গল এই শব্দের হবে তাহাও কিন্তু বলা যায় না।
সুখদেব গোস্বামীপাদ অন্য কোনো শব্দ ব্যবহার করেন নাই, অশুভ এবং মঙ্গল। এই দুই শব্দ পাপ ও পুণ্যের পর্যায়ভুক্তও নহে। বিশেষত পাপ ও পুণ্যের ফলে, পাপের ফলে দুঃখ ভোগ হয় আর পুণ্যের ফলে সুখ ভোগ হয়। কিন্তু পাপ ও পুণ্যের ফলে যে কোনো দুঃখ কিংবা যে কোনো সুখের ভোগ হয় না। যে পাপের ফলে যে দুঃখ ভোগ করতে হবে বা যে পুণ্যের ফলে যে সুখ ভোগ করতে হবে, তাহা শাস্ত্রে বর্ণিত আছে, ধরাবাঁধাই আছে। এই কর্ম করলে তার এই ফল হবে, অর্থাৎ এই নিষিদ্ধ কর্ম বা পাপ কর্ম করলে তাকে এই দুঃখ ভোগ করতে হবে, বা এই সৎকর্ম যাগযজ্ঞ আদি যাহা করলে তাহাতে তার এই ফল ভোগ করতে হবে। শাস্ত্রে সমস্ত কর্মের ফল বর্ণনা করা আছে। যেমন স্বর্গ কাম অশ্বমেধেন যজেত, শ্রুতিবাক্যে জানা যায় অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠানে স্বর্গ সুখই ভোগ হয়ে থাকে। যে কোনো সুখ ভোগ দ্বারা কখনো অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান জনিত পুণ্য ফলের নিষ্কৃতি অর্থাৎ নিবৃত্তি হয় না। এইরূপ বিবিধ শাস্ত্র বিগড়িত কর্মের কুম্ভিপাকে সুপচ্যতে, অর্থাৎ যে বিভিন্ন নরক যন্ত্রণা, নরকের কথা বর্ণিত আছে। একটা কর্ম করলে সব রকমের নরক তো ভোগ করতে হয় না। ভিন্ন ভিন্ন কর্মের অর্থাৎ পাপ কর্মের, নিষিদ্ধ কর্মের ভিন্ন ভিন্ন নরকের ভোগের কথা শাস্ত্রে বর্ণিত আছে। কাজেই যে কোনো দুঃখ ভোগ দ্বারা যে কোনো কর্মের অর্থাৎ পাপ কর্মের পরিশোধের ব্যবস্থা শাস্ত্রে দেখা যায় না। আরো বিশেষ বিবেচনার কথা এই যে, এমন কোনো পাপ এ পর্যন্ত সৃষ্টি হয় নাই বা হবেও না, যাহার ফলে শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ ভোগ হতে পারে। কেননা শ্রীকৃষ্ণ বিরহ ইহা শ্রীকৃষ্ণ প্রেমেরই অন্তর্গত, শ্রীকৃষ্ণ প্রেমেরই একটি বহিঃপ্রকাশ। যাহার শ্রীকৃষ্ণ প্রেমী নাই, তাহার তো কদাপিও শ্রীকৃষ্ণ বিরহ হবে না। শ্রীকৃষ্ণ প্রেমই মিলন এবং বিরহময়। শ্রীকৃষ্ণ প্রেম থাকলেই বিরহ দুঃখ অনুভব হবে বা মিলনজনিত আনন্দ অনুভব হবে। যাহাদের শ্রীকৃষ্ণ প্রেম আছে, তাহারাই কখনো বা শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ অনুভব করেন, কখনো বা মিলনানন্দ অনুভব করেন। রসশাস্ত্র বচনে জানা যায় যে ন বিনা বিপ্রলম্বেন সম্ভোগ পুষ্টিমশ্নুতে, বিরহ দুঃখ ব্যতীত কদাপি মিলনানন্দের পুষ্টি বিধান হয় না। কাজে পরিপূর্ণরূপে শ্রীকৃষ্ণ মিলন আনন্দ অনুভব করবার জন্য, প্রাপ্তির জন্য শ্রীকৃষ্ণ বিরহ থাকবেই। বিরহ দুঃখ না থাকলে মিলন আনন্দ সম্যক রূপে অর্থাৎ চরমোৎকর্ষে তা অনুভূত হয় না। সুতরাং এমন কোনো পাপের কথাই কোনো শাস্ত্রে নাই যাহাতে শ্রীকৃষ্ণ প্রেম লাভ করে তাহার বিরহ দুঃখ ভোগ করতে হয়। শ্রীপাদ সনাতন গোস্বামী তার বৃহৎ বৈষ্ণবী টিকায় দেখা যায়, লিখেছেন, বিরহে অপি প্রেম বিশেষ উদয়েনা নন্দ বিশেষ স্যাদিতি ভাগবতামৃতে বিবৃত মেবাস্তি। শ্রীকৃষ্ণ বিরহে ও প্রেম বিশেষ বশত আনন্দ বিশেষের অনুভব হয়ে থাকে। ইহাই ভাগবতামৃত গ্রন্থে বিবৃত আছে। অতএব শ্রীকৃষ্ণ বিরহে যে কেবলমাত্র দুঃখ ভোগ হয়ে থাকে তাহা নয়, কিন্তু কোনো পাপের ফলে তাহার ভোগও হতে পারে না। শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ ভোগ হতে পারে না। তা ন কর্মবন্ধন জন্ম বৈষ্ণবানঞ্চ বিদ্যতে, পদ্মপুরাণে এটি বর্ণিত আছে। শ্রীকৃষ্ণ ভক্ত চূড়ামণিগণের কোনো প্রকার কর্মফল ভোগ করবার জন্য জন্মগ্রহণ করতে হয় না। কেননা
বৈষ্ণবগণ যারা, তারা কর্মফল ভোগের জন্য দেহপ্রাপ্ত হন না। জন্ম মৃত্যু জড়াব্যাধি বিমুক্তান্তে ন সংশয়। শ্রীকৃষ্ণ ভক্ত চূড়ামণিগণ যে শ্রীকৃষ্ণ ভজন প্রভাবে জন্ম মৃত্যু জড়াব্যাধি বিমুক্ত হয়ে যান, ইহাতে তো কোনো সন্দেহ নাই। ইহা তো সমস্ত শাস্ত্রেই বর্ণিত আছে। অতএব শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজরমণীগণ যে প্রারব্ধ কর্মভোগ অবশিষ্ট রেখেই গোকুলে গোপীগৃহে জন্মগ্রহণ করেছেন, সেটি তো শাস্ত্রসম্মত বলে মনে হয় না, কিংবা বৈষ্ণব সিদ্ধান্ত সম্মত বলেও ধারণা হয় না। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে পঞ্চচত্বারিংশ অর্থাৎ 45 অধ্যায়ে বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণ সান্দীপনী মুনির নিকট বেদাদি শাস্ত্র অধ্যয়ন করে গুরুদক্ষিণা দিতে প্রস্তুত হলে সান্দীপনী মুনি তাহার মৃত পুত্র আনয়নের জন্য শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণ তখন যমালয়ে গিয়ে যমকে আদেশ করলেন, গুরুপুত্র মিহানিতং নিজ কর্ম নিবন্ধনং আনায়স্য মহারাজ মচ্ছাসন পুরস্কৃত। হে মহারাজ, অর্থাৎ হে ধর্মরাজ, তুমি আমার গুরুপুত্রের কর্মফল অনুসারে তাহাকে তোমার আলয়ে নিয়ে এসেছ। আমার আদেশে তুমি এখনই তাহাকে আমার নিকটে আনিয়া দাও। শ্রীকৃষ্ণের এই আদেশে ধর্মরাজ তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের গুরুপুত্রকে এনে শ্রীকৃষ্ণ হস্তে সমর্পণ করলেন এবং শ্রীকৃষ্ণ সান্দীপনী মুনির নিকটে গিয়ে তাহার প্রার্থিত গুরুদক্ষিণা দান করলেন। অতএব স্বতন্ত্র শিরোমণি সর্বেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তাহার চরণাশ্রিত এবং সেবাকাঙ্ক্ষা নিরত ভক্তগণের প্রারব্ধ কর্ম ক্ষয় হওয়া ইহা কিছুমাত্র আশ্চর্যজনক নহে। শ্রী ভগবান স্বজন প্রেম বিবর্ধন চতুর। এই জন্যে কিভাবে কাহার প্রেম বর্ধনের জন্য তিনি কি লীলা করবেন, কি লীলা করেন, তাহা কেহই ধারণা করতে পারে না। কর্মবন্ধন থাকলে যদি কোনো ভক্তের প্রেমবর্ধন হয়, তাহলে শ্রী ভগবান তাহাকে কিছুদিন কর্মবন্ধনের মধ্যেই রেখে দেন, সেটি তাঁর ইচ্ছা। কাহারও যদি কর্মমুক্তিতে প্রেম বর্ধিত হয়, তাহলে তিনি তৎক্ষণাৎ তাহার কর্মবন্ধন ছিন্ন করে দেন। শ্রীকৃষ্ণ স্বজন প্রেম বিবর্ধন চতুর। যাহার প্রেম যেভাবে বর্ধিত হবে তিনি তাহাই করেন, তাহাদের প্রেমকে বর্ধিত করবার জন্য। শ্রী ভগবানের ভক্ত চূড়ামণিগণের কর্মবন্ধনের সহিত কোনো বাধ্যবাধকতা নাই। এটি তাদের নিজস্ব নয়, এটি শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত। তাহাদের সর্ববিধ বাধ্যবাধকতা একমাত্র শ্রীকৃষ্ণের চরণ সেবার সঙ্গে, শ্রীকৃষ্ণ সেবার সঙ্গে। এই সেবাধিকার প্রাপ্তির সাহায্যের জন্যে শ্রী ভগবান কখন যে কোন ভক্তকে কি অবস্থায় উপনীত করেন বা করবেন, তাহা কেহই বলতে পারে না। তো এই যে সমস্ত ব্রজরমণীগণ তাহাদের পতিকর্ত্রীর গৃহমধ্যে অবরুদ্ধ হয়েছিলেন, তাহাদের যদি এই প্রকার অবরোধ না হতো, তাহলে কখনোই তাহারা তাহাদের প্রতিভুক্ত দেহ পরিত্যাগ করতে সক্ষম হতেন না। কাজেই শ্রী ভগবানের কৃপা এবং ভক্ত বাৎসল্যের শক্তিতেই ব্রজরমণীগণের গৃহমধ্যে অবরোধ সংগঠিত হয়েছিল এবং তীব্র বিরহ তাপ এবং ধ্যানপ্রাপ্ত মিলনানন্দের অনুভূতিও হয়েছিল। তাহাদের কোনো কার্য কিংবা কোনো অবস্থা বিশেষের সঙ্গে প্রারব্ধ কর্মের কোনো সম্বন্ধ নাই। এ বিষয়ে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাহার টিকাতে যাহা বলেছেন, সে সম্বন্ধে শ্রীমান মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানে